হামজা চৌধুরীকে বরণ করে নিতে বিমানবন্দরে বাফুফের কেমন প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ। আমরা এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে ঠিক গণমাধ্যম কর্মীদের এক ঝাঁক লোক চলে এসছেন হামজা চৌধুরীকে বরণ করার জন্য। বাফুফের পক্ষ থেকে তেমন কোনো আয়োজন আমরা দেখতে পারিনি, তবে কিছুক্ষণ আগেই সাদমান সাকিব, যিনি বাফুফের মিডিয়া ম্যানেজার, তিনি কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন। হয়তো একজন দুজন বাফুফের কর্তাও তার সাথে ছিলেন, গাড়িতে কে ছিলেন আমরা দেখতে পারিনি। তারা হামজাকে বরণ করে নিয়ে আসবেন, তারপরে এই ভিআইপি টার্মিনালে কিছুক্ষণ পরেই হামজা চলে আসবেন দেশের মাটিতে। 10:55-র দিকে তার ফ্লাইট ল্যান্ড করার কথা, তারপরে ইমিগ্রেশনের 10 থেকে 15 মিনিট যতক্ষণ লাগে, এরপরে হামজা বের হয়ে আসবেন। তিনি হামজা চৌধুরী সোজা এখান থেকে চলে যাবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে ন্যাশনাল টিমের ক্যাম্প বসেছে। সেখানে তিনি সোজা যোগ করবেন জাতীয় দলের সাথে, হাভিয়ার কাবরেরার কাছে রিপোর্ট করবেন এবং হয়তো আজ বিকাল থেকেই ন্যাশনাল স্টেডিয়ামে বিকাল 5টা থেকেই তিনি অনুশীলন শুরু করবেন। সেই অনুশীলনটা ক্লোজ ডোর হবে, গতকালকে যেমনটা ছিল ক্লোজ ডোর, আজকেও ক্লোজ ডোর হবে। তো এই ন্যাশনাল স্টেডিয়ামে দীর্ঘ প্রায় 4 বছর পর গতকাল প্রথম বাংলাদেশ জাতীয় দল প্র্যাকটিস করেছেন। জামাল হামিদুল্লাহ ছিলেন, আজ সেখানে হামজাও যোগ হচ্ছেন। 4 তারিখ একটা ভুটানের সাথে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, তারপর 10 তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মূল ম্যাচ সিঙ্গাপুরের সাথে। সেই সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করেই কিন্তু যত জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের এক ঝাঁক কর্মীরা এখানে আছেন, এখানে তারা অপেক্ষা করছেন হামজাকে ফ্রেমবন্দি করার জন্য। তেমন কোনো আলট্রাস বা সেভ বাংলাদেশ ফুটবল বা ফুটবল গোষ্ঠী, যে সমর্থক গোষ্ঠীর যে উপস্থিতি ছিল গতবার যখন হামজা প্রথমবার এসেছিলেন মার্চ মাসে, 25 মার্চ ভারতের সঙ্গে এফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচটা খেলার জন্য প্রথমে যখন বাংলাদেশে এসেছিলেন জাতীয় ক্যাম্পে যোগ দেওয়ার জন্য, সেই লোক সমাগমটা এবার কিন্তু নেই। বাফুফেও সেভাবে ঘটাও করে চালা করেনি যে হামজা আসছেন আজকে সকালে, এভাবে আমাদেরও সেভাবে ইনফরমেশন দেওয়া হয়নি। তবুও তো আমরা ইনফরমেশন গণমাধ্যম কর্মীরা যারা আছি পেয়ে গেছি যে হামজা আসছেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে। হামজা এবার শেফিল্ডের হয়ে ক্লাব মাতিয়েছেন, লোনে ছিলেন, তারপরে চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য ফাইনালের প্লে অফের ফাইনালে গিয়ে হামজা হোঁচট খেয়েছেন। সেই হার্ট ব্রেকটা হামজা নিয়ে এবার দেশে আসছেন, কিন্তু দেশের মানুষদের এই সিঙ্গাপুর ম্যাচে হামজার কাছে কিন্তু অনেক কিছু উপহার দেওয়ার আছে। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন, সবাই জানেন। হামজার সঙ্গে এবার সমিত আসছেন, সমিত আসবেন 4 তারিখ যেদিন ভুটান ম্যাচ, সেদিনে সমিত আসবেন। হামজা, সমিত সঙ্গে জামালরা আছেন। হয়তো বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে ঘরের মাঠে।